যার শেষ ভালো তার সব ভালো। আগে ওই কথাটা বিশ্বাস করলো, এখন এই কথাটা বিশ্বাস করি না। মানুষ যে যত দিন যাচ্ছে ভগবানকে নিয়েও ব্যবসা করতে ছাড়ছে না, তার জলজান্ত প্রমাণটা এখানেই পাবে। কেন এই কথাগুলো বললাম আগে দেখলে বুঝতে পারবে। তারাপীঠ থেকে ফেরার দিনকে আমাদের হাতে সময় ছিল, তো আমার বাবা বলল চল বামদেবের আশ্রমটা দেখে আসি। তো আসার পরই প্রথমে যে জায়গাটা আমরা নামলাম সেখানেই এই সুন্দর কালী মন্দিরটা রয়েছে। কালী মন্দিরটা নেই খুবই জাগ্রত। তো আমি, মা, বাবা, আমার হাজব্যান্ড সবাই চলে গেলাম এবং দর্শন করলাম মাকে। আর এখানকার যে পুরোহিত ছিলেন উনি সত্যিই খুব ভালো ছিলেন। মানে এই একজনকেই মনে হয় আমার এখানে ভালো লাগলো। তারপরেই মনটা খারাপ হতে শুরু করলো। এরপর তিনটে জায়গা রয়েছে যেখানকে নাকি বলা হচ্ছে তিনটেই নাকি বামদেবের আশ্রম, অথচ কোনটা যে অরিজিনাল বামদেবের আশ্রম সেটা ওখানকার কোনো লোকই বলছে না। আর প্রত্যেকটা আশ্রমেই নাকি যেতে বলছে, সেখানে দর্শন করতে বলছে এবং কিছু টাকা দিতে বলছে। এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা মাটির বাড়ি, একটা মাঠের, একদম গ্রামের মাঠের মাঝখানে। জায়গাটা খুব সুন্দর। পরে জানতে পারলাম এই জায়গাটা নাকি শুটিং পারপাসে ইউজ করা হয়েছে। জানার পর মনটা একটু সত্যিই খারাপ হয়ে গেছিলো। আর প্রত্যেকটা আশ্রমেই যখন যাচ্ছিলাম, তো যাওয়ার পর তো ওই যে বললাম টাকা দিয়ে তাদের প্রত্যেককে প্রণাম করতে হচ্ছে। আর ওখানকার লোকেরা না তোমার জোর জবরদস্তি করে, এটা বামদেবের আশ্রম, এটা আপনি আসুন, এটা দেখে যান। মানে তুমি না দেখতে চাইলেও তোমাকে জোর জবরদস্তি করে ঢোকাবে অ্যান্ড তোমার কাছ থেকে টাকা নেবে। তো ফাইনালি মনটা একটু মানে কি বলবো খারাপ হলো। তো ফাইনালি পৌঁছে গেলাম আমরা আমাদের স্টেশনে ট্রেন ধরার উদ্দেশ্যে। আর ওই দিনটা এতটাই খারাপ ছিল, আমাদের ট্রেনটা ছিল নাই করে 1.5 ঘন্টা লেট। আর আমরা জেনারেল মানে আমরা রিজার্ভেশনে টিকিট কেটেছিলাম, কিন্তু যা অবস্থা ছিল মনে হচ্ছিল না কোনটা জেনারেল আর কোনটা রিজার্ভেশন। তো লাস্ট দিনে আমাদের এক্সপিরিয়েন্স খুবই খারাপ।